হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এর আগের দিন আমরা কোষে দেখি 1-1 ক্লাস 10 4 নম্বর পেজের আমরা 4-3 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে 4-3 অঙ্কটা শুরু করব। দেখো 4-3 নম্বর এটা কী বলেছে যে x+2 তার হোল কিউব ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। তাহলে কি করে করব এটাকে? দেখো আমরা অঙ্কটা প্রথমে টুকে নিই। দেখো কি বলেছে অঙ্কটা বলেছে হচ্ছে 4 নম্বর অঙ্কটা করছে আমরা। কি বলেছে x+2 তার হোল কিউব সমান সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো আমরা টুকে নিয়েছি অঙ্কটা। এবার আমাদের কিভাবে করতে হবে দেখো, আমরা কি বলবো, বা এটা x+2 তার হোল কিউব। আচ্ছা, x+2 তার হোল কিউবের সূত্রটা বসিয়ে দেবো। কি সূত্রটা আমাদের? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব সমান সমান। এবার এটাকে যদি গুণ করি, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে? এক্স কিউব মাইনাস এক্স দিয়ে -1কে গুণ করলে এক্স। তাহলে আমরা এক কাজ করি, এখানে এক্স কিউবের সঙ্গে এই এক্স কিউব কেটে দিই। তাহলে পড়ে থাকবে কত? 3 দুগুণে 6, অর্থাৎ 6x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 2 এর স্কোয়ার মানে 4, 3 4 12, অর্থাৎ 12x প্লাস 2 এর কিউব হচ্ছে 8। আর এটা যদি আমি বাদিকে নিয়ে আসি তাহলে প্লাস x সমান সমান 0। তাহলে আমরা কিভাবে বলতে পারি, এটাকে কিভাবে করতে পারি? 6x স্কোয়ার প্লাস 12টা আর এখানটায় একটা মানে 13টা x প্লাস 8 ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছো। এইবার আমাদের চেয়েছিল এক্স স্কোয়ারের সহগ কত। তাহলে আমরা কি বলবো? এক্স স্কোয়ার এর সহগ সমান সমান এক্স স্কোয়ারের সাথে যে আছে অর্থাৎ 6, এক্স এর সহগ কত হবে? এক্সের সাথে যে আছে অর্থাৎ 13, আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ শুধুমাত্র 8। আশা করি বুঝতে পেরেছ। এরকমভাবে অঙ্কগুলো করতে হয়। এবার আমরা চলে যাব পরের অঙ্কগুলো। দেখো পরেরটা 5 নম্বর। এটা কী বলেছে? 5 নম্বরটা বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করে যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি, তাহলে আমরা একটা অংশ কী লিখবো? এক্স। তাহলে অপর অংশ কী হবে? 42 মাইনাস এক্স। তাহলে আমরা এখানটায় অঙ্কটা করতে গেলে, অর্থাৎ আমরা 5-এর 1 নম্বর অঙ্কটা করছি। দেখো ধরি একটি অংশ x অপর অংশ 42 মাইনাস এক্স। তাহলে আমরা দুটো অংশ ধরে নিলাম। তারপরে কি বলেছিল? দেখো এখানটায় বলেছে একটি অংশ 42কে এমন দুটি অংশে বিভক্ত করে যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমরা এই অংশের বর্গের সমান হবে। তাহলে আমরা কি বলবো? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, অর্থাৎ শর্তানুসারে বা প্রশ্নানুসারে এক্স স্কোয়ার ইকুয়াল টু 42 মাইনাস এক্স হয়ে গেল। তাহলে আমরা কি করব পরের লাইনে? বা এক্স স্কোয়ার ইকুয়াল টু, এক্সটা যদি এই পারে নিয়ে আসি তাহলে আচ্ছা, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ইকুয়েশন। আর আমাদের এই ইকুয়েশনটাই তৈরি করতে বলেছে বা এই সমীকরণটাই তৈরি করতে বলেছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, যদি আমরা পরেরটাই চলে যাই, অর্থাৎ 2 নম্বরটায় চলে যাই, কি বলেছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে আমরা দুটি সংখ্যা ধরে নিই। 2-এরটা করছি কিন্তু 5-এর। তাহলে ধরি একটি সংখ্যা এক্স, তাই তো? একটি সংখ্যা এক্স, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কিন্তু। তাহলে একটি সংখ্যা যদি এক্স হয়, তাহলে একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা যদি এক্স হয়, তাহলে অপর সংখ্যাটি কী হবে? অপরটি x+2 হবে। অপরটি কত হবে? x+2। অর্থাৎ তার মানে কত? এক্সকে যদি আমি 1 ধরি, 1 হচ্ছে অযুগ্ম সংখ্যা,
আবার ঠিক এটাও যদি 1 হয় তাহলে 1 যোগ 2 অর্থাৎ 3, তাহলে এটাও অযুগ্ম সংখ্যা। আশা করি বোঝা গেল। আচ্ছা, এইবার কি বলেছি, এই দুটি অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে আমরা কি বলবো, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন x ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 143। তাহলে এটাকে যদি সমাধান করি তাহলে আমরা এক্সকে এক্স দিয়ে গুণ করবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্সকে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছো। তাহলে এটাই হচ্ছে ইকুয়েশন, আর এটাই আমাদের বাঁচিয়েছে, এটা দ্বিঘাত সমীকরণের ইকুয়েশন তৈরি হয়ে গেল। এবার চলে যাব আমরা পরেরটায়, অর্থাৎ 3 নম্বরেরটা। 3 নম্বরেরটা দেখো, আমরা তিনেরটা করব। তিনেরটা দেখো কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি যদি হয় তাহলে আমি একটি সংখ্যা ধরে নিলাম x, তাহলে একটি সংখ্যা x আর আরেকটা হচ্ছে x প্লাস 1। তাহলে এটা একটা সংখ্যা আর এটা হচ্ছে আরেকটা সংখ্যা। তাহলে এবার এই দুটি সংখ্যার বর্গের, তাহলে এখানে লিখে নিতে হবে, কিন্তু ধরি একটি সংখ্যা x এবং অপর ক্রমিক সংখ্যাটি হলো x প্লাস 1, এবং এই দুটির বর্গ বলতে স্কোয়ার। তাহলে আমরা কি বলবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত বলেছিল, 313। তাহলে এটা হয়ে যাবে 313। তাহলে এখানে কত লিখবো, 313। আশা করি বুঝতে পারছো। তাহলে এটাকে বা এক্স স্কোয়ার প্লাস, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 313। তাহলে এবার কি করব, পরের লাইনে আবার করি, বা এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করে দিলে পরে 2x প্লাস 1 মাইনাস 313 ইকুয়াল টু 0, বা দুটো এক্স স্কোয়ার এখানটায়, এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 2x প্লাস এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে কি হবে, মাইনাস 312 ইকুয়াল টু 0। এবার এখান থেকে এক কাজ করতে পারি, এখানে 2 আর 312 থেকেও আমরা 2 কমন নিতে পারি। তাহলে আমরা এক কাজ করি, এখানটায় 2 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, 2 কমন নিলে পরে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলবো এটা, বা এটাকে কিভাবে করব, এই যে 2, দেখো 2টাকে আমরা শূন্য নিচে পাঠিয়ে দেবো, শূন্য নিচে 2 পাঠিয়ে দেওয়া মানেই হচ্ছে এখানটা আর কিছু থাকবে না, অর্থাৎ তাহলে কি পড়ে থাকবে, আমাদের শুধুমাত্র অ্যান্সারটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ইকুয়েশন, বা এই ইকুয়েশনটাই আমাদের চেয়েছে। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।